যারা বিছানায় বসে খাবার খাচ্ছেন তাদের জন্য। তাদের ঘরে সবসময় কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। প্রথমত, তাদের ঘরে সবসময় কেউ না কেউ অসুস্থ থাকে। দ্বিতীয়ত, স্বামী-স্ত্রীর ভিতরে কারণ ছাড়াই ঝগড়া লেগেই থাকে। তৃতীয়ত, তাদের ঘরে কারো না কারো ঋণ জমতে থাকে। চতুর্থ, তাদের ঘরে যতই টাকা আসুক না কেন, টাকায় কোনো বরকত থাকে না। পঞ্চমত, তাদের টাকা কোথাও না কোথাও ফেঁসে যায়। এই পাঁচটি কথা জানার পরে আমার মনে হয় না কেউ বিছানায় বসে খাবার খাবেন। আর বিছানায় বসে খাবার খাওয়ার বরকত নেই, আর এই বরকতগুলো উল্টা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে আজকে আমি যেটা বানিয়ে নিচ্ছি, এটা হলো চিকেন দিয়ে ভুজিয়া, যেটা ইন্ডিয়ানরা ভুজিয়া বলতে পারে, আবার আমরা এটাকে পুরি টাইপেরও বলতে পারি। তো এটা কিন্তু খুবই একটা ক্রিস্পি মজাদার নাস্তা। এটা আমি ইফতারের জন্য আজকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিকালের নাস্তা হিসাবেও এটা বানিয়ে নিতে পারেন। খুবই মজাদার হয়, একটু পেটিস টাইপের হয় আর খুবই ক্রিস্পি হয়। আর এই যে এটার জন্য আমাকে ছোট ছোট করে লিচি করে নিতে হচ্ছে। লিচিগুলোকে সুন্দর করে এভাবে করে বেলে নিচ্ছি, আর বেলে নিয়ে এগুলাকে আমি মাঝখানে পরোটা শেপ করে নিব। দেখে বুঝতে হবে ভাঁজটা আমি কিভাবে করে নিব, আর এইভাবে করে নিব। আগে রুটিটা ঠিক মতো বেলে তারপরে এই রুটির মধ্যে আমি একটু তেল আর সাথে একটু ময়দা ছিটিয়ে দিব। তেল আর ময়দা দেওয়ার পরে এর মুখটাকে এভাবে করে সিল করে দিব। এর উপরে আবার একটু তেল আর আবার একটু ময়দা দিব। দেওয়ার পরে এভাবে করে রুটি শেপটা নিয়ে নিব। এভাবে করে প্রতিটাই আমি করে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন কি সুন্দরভাবে সহজভাবে আমি এই প্যাচটা করে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি এক একটা পরোটা মানে এক একটা লুচি করে নিচ্ছি। এর লুচিটা এভাবে করার কারণটা হলো এর ভিতরে ভাঁজটা অনেক সুন্দর হবে, আর খেতে কিন্তু অনেক ক্রিস্পি হবে, মুচমুচে থাকবে অনেক সময় পর্যন্ত। আর এই যে দেখতেই পাচ্ছেন এর ভিতরে আমি এভাবে রুটি বেলে তারপরে এখানে আমি যে চিকেনের পুরটা রেডি করেছিলাম ওইটা আমি দিয়ে দিব। এটাকে বেশি বড় করব না, কারণ এটাকে একদম ছোট ছোট লুচির মতোই থাকবে, পুরি শেপের মতো। আর এই যে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে করে আমি হালকা খালি দুইটা বেলা দিব, আবার হাত দিয়ে চেপে চেপেও বড় হলে করে নিতে পারেন। আর এখানে আমি একটু হালকা বেলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো ফাটবে না, এভাবেই থাকবে, যেহেতু এটা অনেক লেয়ার করা আছে। এভাবে করে আমি এটা ভেজে নিয়েছি। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর এই যে এভাবে করে আমি বিকালের নাস্তা বা আপনারা ইফতারিতে চাইলেও এটা বানিয়ে নিতে পারেন। খুবই কম সময়ে রেসিপি করে নিলাম। আর এটা ভাজতে বেশি সময় লাগে না, কিন্তু আমি একটু কম তেলে ভাজছি, এজন্য আস্তে করে ভাজছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আর একটু ফুলকো হবে, মুচমুচে হবে। আর এই যে দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এখানে আমার 7টা হয়েছে এখানে, আর ভেজে আমি ইফতারিতে পরিবেশন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।